আমরা আগের দিন এই পর্যন্ত জেনেছিলাম যে অভয়চরণ 1920 সালে যখন তিনি তার কলেজের চতুর্থ বর্ষের পাঠ শেষ করে সেই সময় ওনাকে তার প্রাপ্য ডিগ্রি দেওয়া হয়েছিল, কিন্তু ব্রিটিশদের দেওয়া এই ডিগ্রি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর শুরু হলো জালিয়ানওয়ালাবাগের সেই নৃশংস হত্যাকাণ্ড। সেই সময় গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ইংরেজদের সবকিছু বঞ্চনের জন্য দেশবাসীকে আহ্বান জানান। ছিল অভয়চরণ তার ডিগ্রি প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে এই প্রতিবাদ জানিয়েছিলেন। ঠিক যেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও সেই সময় তার নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। এই কাজে ছিল অভয়চরণের পিতা একটু হলেও অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু পুত্রের এই কাজে তিনি কোনো রকম আর আপত্তি করেননি। তারপর ছিল অভয়চরণের বাবা ওনার একজন ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী ডক্টর কার্তিক চন্দ্র বোসের সহায়তায় ছিল অভয়চরণের জন্য একটি চাকরির ব্যবস্থা করেন। ছিল অভয়চরণ ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবনে গভীরভাবে আগ্রহী ছিলেন। ওনার পিতার কাছে যখন সাধু ও বৈষ্ণবরা আসতেন তখন তারা যা বলতেন ছিল অভয়চরণ তা মনোযোগ সহকারে শুনতেন। কিন্তু জানেন, কোনোভাবে এই সাধুরা ছিল অভয়চরণকে গভীরভাবে প্রভাবিত করতে পারেননি। তাই এই যুবক সাধু সন্তদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন। এরপর অবশেষে 1922 সালে তার জীবনে এলো সেই স্মরণীয় ও বরণীয় দিন। এই দিন ছিল অভয়চরণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এক মহা তেজস্বী বৈষ্ণবাচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। প্রথমে যখন ওনার এক কলেজের বন্ধু, নাম ছিল শ্রী নরেন্দ্রনাথ মল্লিক, যখন ওনাকে সাধু দর্শনের জন্য আহ্বান জানিয়েছিলেন তখন উনি যেতে সম্মত হননি। তারপর সেই নরেন মল্লিকের অনেক অনুরোধ বিনয়ের পর অভয়চরণ সেই সাধুকে 1 নম্বর উল্টোডাঙ্গা রোডে গৌড়ীয় মঠে দর্শন। তারপর ওনারা কিভাবে ওই সাধুকে দর্শন করেছিলেন জানেন? উল্টোডাঙ্গার ওই বাড়িতে প্রবেশ করে ওনারা দুজনেই দেখলেন যে দিব্যজ্যোতিতে উদ্ভাসিত ব্যাসাসনে উপবিষ্ট সেই মহাপুরুষ গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। আর সেই সময় ওইখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রী ভগবানের নাম কীর্তন করছে। আর এই নরেন মল্লিক ছিল অভয়চরণকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর তারা দুজনে সেই মহান সন্ন্যাসীকে দণ্ডবোধ করে প্রণাম করলেন। এরপর ওনারা যখন প্রণাম করে উঠে বসতে যাচ্ছিলেন অমনি ওদেরকে দেখে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে উঠলেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন বিশ্বজুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী। এই সন্ন্যাসীকে প্রথম সাক্ষাতে মহাপ্রভুর বাণী প্রচারের কথা বলতে শুনে ছিল অভয়চরণ খুব অবাক হয়ে গেছিলেন। এই ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যদিও ছিল অভয়চরণকে প্রভাবিত করেছিলেন, তবুও কয়েকটি প্রশ্নের দ্বারা তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। ভারতের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ অভয় তখন প্রশ্ন করেছিল, আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? আমরা পরাধীন দেশের অধিবাসী, প্রথমে ভারতকে স্বাধীন হতে হবে, তা না হলে ব্রিটিশ শাসনের অধীনে আপনি কিভাবে। আর এই সময় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি উত্তর দিয়েছিলেন জানেন? বলেছিলেন, কৃষ্ণ ভাবামৃত ভারতীয় রাজনীতির পরিবর্তন অপেক্ষা করে না, আর তা কোনো শাসকের উপর। এই কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে তা যে কোনো দেশের ভৌগোলিক বা রাজনীতির অবস্থার উপর অপেক্ষা করে না। তখন ছিল অভয়চরণ ওনার জ্ঞানগর্ভ বাণী শুনে খুবই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এও বুঝিয়েছিলেন যে সমস্ত সরকারই হলো অস্থায়ী, আর এই কৃষ্ণ ভাবামৃত চিরন্তন সত্য। তিনি বলেছিলেন, ব্যক্তিগত, সামাজিক অথবা রাজনৈতিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা। আর এই জীবকে
পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। শিল অভয়চরণ সেই রাত্রেই মানসিকভাবে সেই মহাপুরুষের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের পরই শিল অভয়চরণ গৌড়ী মঠের ভক্তদের সঙ্গে মেলামেশা শুরু করেন। এরপর ওনারা শিল অভয়চরণকে অনেক গ্রন্থ দিয়েছিলেন পড়বার জন্য এবং তাদের গুরুদেবের সম্পর্কে অনেক কথাও বলেছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ধারা এক মহান বৈষ্ণব আচার্য শিল ভক্তি। আর এই ভক্তি বিনোদ ঠাকুর কে ছিলেন জানেন? ব্রিটিশ সরকারের এক উচ্চ পদস্থ কর্মচারী। তার নিত্য লেখনের মাধ্যমে বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই হচ্ছে সবচাইতে উন্নত স্তরের ভগবত তত্ত্ববিজ্ঞান এবং তা কোনো বিশেষ গোষ্ঠী ধর্ম বা জাতির জন্য নয়। এরপর শিল অভয়চরণ গভীর আগ্রহের সঙ্গে সেই গ্রন্থগুলো পাঠ করতে লাগলেন। 1932 সাল অভয়চরণকে সপরিবারে ব্যবসার কাজে এলাহাবাদ যেতে হয়। পরের বছর সেখানেই তিনি আনুষ্ঠানিক দীক্ষার মাধ্যমে শিল সরস্বতী ঠাকুরের শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একসঙ্গে হরিনাম দীক্ষা আর গায়ত্রী মন্ত্র দীক্ষা দুটোই দিয়েছিলেন অভয়চরণ। এরপরে শুরু হলো এক দুঃখের সময়। অভয়চরণের পারিবারিক দায়িত্ব আর কৃষ্ণ ভাবামৃত প্রচারের দায়িত্ব দুটো ছিল পরস্পর। এরপর থেকেই শুরু হলো এক দুঃখের সময়। পারিবারিক দায়িত্ব ও কৃষ্ণ ভাবামৃত প্রচারের দায়িত্ব দুটোই ছিল পরস্পর বিরোধী। ওনার স্ত্রী ওনার প্রচার কাজে কখনোই সহযোগিতা করতেন না। এমনকি জানেন, যখন বাড়িতে অনেক লোকের সামনে শিল অভয়চরণ শ্রীমদ্ ভগবত গীতা প্রসঙ্গে কথা বলতেন, তখন ওনার স্ত্রী উপরতলায় বসে চা পান করতেন। এত সব সহ্য করেও অভয়চরণ ধৈর্যের সঙ্গে তাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত। অভয়চরণ সবসময় ওনার গুরু মহারাজের সঙ্গে থাকতেন না, এমনকি দেখাও হতো না বা কোথাও তার সঙ্গে ভ্রমণে যাওয়াও সম্ভব ছিল না। কিন্তু তবুও দীক্ষা নেওয়ার পরবর্তী 4 বছরে তিনি তার গুরু মহারাজের সঙ্গে স্বভাবে গম্ভীর এই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল অভয়চরণকে বরাবরই খুব স্নেহ করতেন এবং খুব সহজ সরলভাবে তার সঙ্গে কথা বলতেন, যেখানে অন্য শিষ্যরা ওনার গুরু মহারাজের সঙ্গে কথা বলতে ভয় পেতেন। এদিকে আবার অভয়চরণের এলাহাবাদে ব্যবসাও চলল না, সেটাও বন্ধ হয়ে গেল। তখন অভয়চরণ বোম্বেতে গিয়ে এক নতুন ব্যবসা শুরু করলেন। আর এই বোম্বেতে ওনারই সাহায্যে একটি গৌড়ীয় মঠ স্থাপিত হলো। 1935 সালে 25শে ফেব্রুয়ারি শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের 62তম জন্মবার্ষিকী ছিল। সেই জন্মবার্ষিকীতে অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে অভয়চরণ একটি কবিতা আর একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। তার গুরু মহারাজ এই লেখাগুলি পড়ে অত্যন্ত চমৎকৃত হয়েছিলেন। 1935 সালে নভেম্বর মাসে বৃন্দাবনের রাধাকুণ্ডে অভয়চরণের সঙ্গে তার গুরু মহারাজের এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎ হয়েছিল। তখন সেখানে ওনার গুরু মহারাজ অভয়কে অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছিলেন যে তার কয়েকজন শিষ্য বিবাদে মত্ত হয়ে গেছে। গভীর উদ্বেগের সঙ্গে তিনি বলেছিলেন, একদিন কলকাতায় গৌড়ী মঠে আগুন লাগবে, দলীয় স্বার্থের এই আগুন ছড়িয়ে পড়বে, ক্রমশ সবকিছু ধ্বংস করবে। এরপর সরাসরিভাবে তিনি অভয়কে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছে ছিল, যদি তুমি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো তবে পারমার্থিক বই ছাপিও। এই কথাগুলি অভয়ের হৃদয়ে গভীরভাবে গাঁথা হয়। এরপর 1936 সালের ডিসেম্বর মাসে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন। আর ঠিক এরপরেই ওনার শিষ্যদের মধ্যে শুরু হয়ে গেল বিশাল কলহ এবং সত্যি হয়ে গেল সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাণী, যিনি বলেছিলেন যে ওনার গৌড়ীয় মঠে আগুন লাগবে।
আসছি এই বিষয়ে কথা বলতে এর পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।